আবুল সরকারকে গ্রেফতার করার মধ্য দিয়ে। আবুল সরকার প্রত্যেকটা আন্দোলনের সঙ্গে প্রথম থেকে আমাদের সঙ্গে যুক্ত। তিনি শহীদ মিনারের অনুষ্ঠান থেকে শুরু করে হেন কোন প্রতিবাদ সভা নাই, এমনকি শাহালি দরগায় যখন আপনারা বট গাছ কেটে ফেলেছিলেন তিনি আমার পাশে ছিলেন। আপনারা তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার মানে আমাকে আপনারা গ্রেফতার করেছেন। আমি এটা মেনে নেব না, এটা পরিষ্কার থাকতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের বন্ধু মানুষ, তাকে আমি নিশ্চিন্তে মনে করি তিনি আমার কথা শুনবেন। আবুল সরকারকে যখন এসবি বা গোয়েন্দা পুলিশ নিয়ে যায় তিনি আমাকে ফোন করেছিলেন। আমি তৎক্ষণাৎ আপনাদেরকে বলেছি, যদি আপনারা নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আপনাদের কোন উদ্বিগ্নতা থাকে তাহলে তাকে নিরাপত্তা হেফাজতে নিতে পারেন, কিন্তু আপনারা আমাকে কথা দিয়েছিলেন তার বিরুদ্ধে কোনো মামলা হবে না। এই মামলা দেবার মধ্য দিয়ে আপনারা বাংলাদেশের লোকেরা, মাফিয়া শ্রেণী যারা প্রশাসনকে নিজের নিয়ন্ত্রণে রাখবার জন্য দম্ভ ভরে বক্তৃতা দেয়, আপনারা তাদের নির্দেশে আজকে আবুল সরকারকে তার বিরুদ্ধে মামলা দিয়েছেন। যারা মনে করেন যে প্রশাসনকে নির্বাচনের সময় তাদের অধীনে থাকতে হবে, এটাকে যারা গণতন্ত্র বলেন, এবং সেই গণতন্ত্রের নমুনা দেখাবার জন্য আপনারা প্রশাসনকে দিয়ে যারা আবুল সরকারকে আপনারা মামলা দিয়েছেন, আমরা আপনাদেরকে চিনে ফেলেছি। আজকে আমরা অতি সংক্ষিপ্ত এই সভা দেখেছি। আমরা এই ঘটনা নিয়ে আমরা কোন বড় ধরনের কিছুই করতে চাই নাই, কারণ সরকার আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা এতকাল যে উগ্র সাম্প্রদায়িক এবং ধর্মবাদী ফ্যাসিস্ট শক্তিকে প্রশ্রয় দিয়েছেন, তারা স্বীকার করেছেন যে তাদেরকে মোকাবেলা করার কোন ক্ষমতা তাদের নাই। এটা দুঃখজনক। যদি তাই হয় তাহলে আগামী দিনে বাংলাদেশের পরিস্থিতি কি হবে এটা আপনারা অনুমান করতে পারেন। আপনারা, আমি দেখেছি আবুল সরকারের অত্যন্ত নিরীহ ভক্ত, তাদেরকে পিটিয়ে আপনারা পুকুরে নামতে বাধ্য করেছিলেন, তাদেরকে আপনারা আহত করেছেন, আপনারা তাদের জন্য। আমি প্রশাসনকে বলবো, যারা এই কাজ করেছে তাদের ভিডিও আছে, তাদেরকে আমরা চিনি। যখন তাদেরকে গ্রেফতার করবেন তারা কোন রাজনৈতিক দলের সদস্য এটা এই দেশের নাগরিকরা, এই দেশের জনগণ এটা তারা বুঝতে পারবেন। ফলে আপনারা যদি আগামী নির্বাচন সামনে রেখে খেলা করেন, এই দেশের জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না। এর আগে শেখ হাসিনার আমলে বাউল, ফকির, খ্রিস্টা, কাদেরিয়া বিভিন্ন ঘরানার যারা সুফি দরবার শরীফে মানুষের উপর অত্যাচার হয়েছে, অনেক রকম নির্যাতন হয়েছে, আমরা সেটা দেখেছি। আমরা আশা করেছিলাম যে এই সরকার আসার পরে এই নির্যাতন বন্ধ হবে, কিন্তু উত্তরোত্তর এই নির্যাতন বেড়েছে। আমি শুধু নির্যাতন বাড়িনি, আগামী নির্বাচনের আগে একটা বিশেষ পরিস্থিতি তৈরি করবার জন্য আবুল সরকারকে গ্রেফতার করা হয়েছে এবং তার অত্যন্ত নিরীহ ভক্তদের সেখানে পেটানো হয়েছে, আহত করা হয়েছে। আমরা সরকারকে এই ব্যাপারে সতর্ক করে দিতে চাই।